আমি আসার পর অলরেডি দেখো ভিড় জমে গেছে, মানে একজনকে ভিডিও করতে দেখে কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা কি। কি নাম আছে বলো, কি নাম আছে? এরকম দেশলাই কাঠি ঢুকিয়ে ফাটালেই কিন্তু দাম করে আওয়াজ। তো আমি আছি এখন হাওড়া ব্রিজের ওপর, দেখতে পাচ্ছ। আর ব্রিজের ওপর হাঁটতে হাঁটতে তোমাদের যেমন আগের ভিডিওতেও একটা দোকান দেখালাম, ওরকমই আরেকটা দোকান দেখলাম, তাই ভাবলাম তোমাদের দেখাই। যারা হাওড়ার আশেপাশে থাকে বা এখানে আসা যাওয়া করে, ব্রিজের ওপর দিয়ে যায়, তাদের হয়তো সুবিধা হবে। আর তোমরা দেখলে ভালো লাগলে শেয়ার করো, তো লোকের কাছে পৌঁছাবে দোকানগুলো। ছোট ছোট দোকানের আমি ভিডিও করার চেষ্টা করছি, একদম ফুটে যারা বসে। তো তোমাদের সাপোর্ট কিন্তু চাই, শেয়ার করে দিও, লাইক করে দিও। চলো আরেকটা দোকান দেখাই। তো রিসেন্টলি দিওয়ালি ছিল, দিওয়ালিতেই বন্দুকগুলো যেটা আমি দেখাবো সেই মানে অ্যাকচুয়ালি বন্দুকের দোকান, বাজির দোকান, আমরা ছোটোবেলা ক্যাপ বন্দুক ফাটাতাম, সেইগুলো দেখাবো। তো খুব পপুলার হয়েছিল, তো দেখিয়ে দিই তোমাদের একটা ছোট্ট ভিডিও। তো যেমন বললাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও। তো এই যে হাওড়া ব্রিজ শুরু, ঠিক মাঝামাঝি করে এখানে একটা কাকা কিন্তু এই যে বন্দুক বিক্রি করছে, দেখছো, দেশলাই কাঠি ঢুকিয়ে। এই যে দেখছো যে বন্দুক ফাটাচ্ছে। কত করে গো দাদা এগুলো? জাস্ট একটা ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এটা কি এই দেশলাই দিয়ে চলে? দেশলাই কাঠি দিয়ে একটা জাস্ট ফাটিয়ে দেখাও না। 150 টাকা করে দাম এগুলো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ দেশলাই কাঠি। আরে বাবা, আওয়াজ তো ভালোই গো। একটা দেশলাই কাঠি দিয়েই হয়ে যায়। 100 টাকা করে দাম। আরে ধোয়া বেরোচ্ছে আবার, দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর কিন্তু আওয়াজ। তো এই যে দাদা নেবে ভাবছে। এই যে দেশলাই কাঠিটা এখানে ঢোকাতে হয়। এই যে দেখতে পাচ্ছ দাদা সিল খুলছে, 100 টাকা দাম এগুলোর। এই দেখা একদম নতুন বন্দুক, এরকম ভাবে খুলে এই এখান থেকে যে কোনো বাড়ির দেশলাইতেই হয়ে যাবে। বাড়ির দেশলাই কাঠি নিয়ে এখানে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, বারুদটা উপরে থাকবে, দিয়ে এবার ফাটালেই কিন্তু ব্যাস। বেশ সুন্দর আওয়াজ। তো এখান থেকে চাইলে দাদার কাছ থেকে নিতে পারো। কেউ যদি হাওড়া ব্রিজেতে আসো, এখান থেকে কিন্তু নিতে পারো দাদার কাছ থেকে। তোমার নাম কি গো দাদা? কি নাম আছে দাদা তোমার? নাম বলো না, কি হয়েছে? কি নাম আছে বলো, কি নাম আছে? আমি আসার পর অলরেডি দেখো ভিড় জমে গেছে, মানে একজনকে ভিডিও করতে দেখে কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা কি। তো যাই হোক, ওনার একটু ভালোই হলো, ফাঁকা বসেছিল। আর তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। এরা কিন্তু কষ্ট করে এইসব জিনিস বিক্রি করে, অনেক খাটনি আছে, সারাদিন বসে বিক্রি করে। একটু ভাইরাল করে দাও দাদাকে, লাইক শেয়ার করে দাও। আর অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমাদের লোকালিটিতে এরকম বন্দুক পাওয়া যায় কিনা। আমি ভাবছি এটা নিয়ে যাব। 100 টাকা করে দাম। দাদা নাম বলছে না, লজ্জা পাচ্ছে। এখন সবাই সব ট্রাই ফাই করছে, যারা কিনবে ভাবছে তারা কিন্তু নিজেরা দেখে ট্রাই করে নিচ্ছে। যে সবাই ট্রাই করছে এখানে।
নিমিষের মধ্যে কিন্তু 7-8টা বন্দুক বিক্রি হয়ে গেল। আর একটা জিনিস বলে রাখি, দাদার কাছে কিন্তু দরদাম যদি করো মোটামুটি 50 টাকা করেও পেয়ে যাবে। 50-এর নিচে দেবে না। আমি 50-এতে একটা নিলাম। তো অবশ্যই কিন্তু এখানে আসো এবং তোমাদের লোকালিটিতে পাওয়া গেলেও নিতে পারো। 50 টাকার মধ্যেই নেবে, দেখিয়ে দিলাম। তুমি এমনি রোজই থাকো এখানে? রোজ থাকো এখানে? রোজই থাকো, তাই তো? তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে রোজই বসে। চাইলে এখান থেকেও কালেক্ট করতে পারো, আর না হলে তোমাদের লোকালিটিতে যদি পাওয়া যায় এই বন্দুক কোথাও নিতে পারো। তো 100 টাকা বলবে, মোটামুটি দরদাম করে কিন্তু 50 টাকার মধ্যেতে বন্দুক তোমরা নিয়ে নিতে পারবে। তো তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও শেয়ার করতে ভুলো না। আর একটা সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তো এখান থেকে কিনতে পারো, আর না হলে অবশ্যই কিন্তু 50 টাকার মধ্যে কিনবে। আমি কিন্তু 50 টাকাতে পেয়েছি। তো এরকম হাওড়া ব্রিজের ওপর কিন্তু প্রচুর দোকান পেয়ে যাবে। তো কেউ হাওড়া ঘুরতে আসলে, যারা বাইরে থেকে দেখছো, হাওড়া স্টেশনে বা শিয়ালদাতেই নামো। হাওড়া স্টেশনে নামলে হাওড়া ব্রিজে একবার ঘুরো, আর এখান থেকে মার্কেটিং করতে পারো। আর যারা এখানে যাতায়াত করো অবশ্যই এখান থেকে চাইলে ব্রিজ থেকে কিন্তু কিছু না কিছু কিনতে পারো। অনেক ইউনিক জিনিস পাওয়া যায়। এরকম ভিডিওর জন্য অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না ভিডিওটা। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। অনেক ইউনিক ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আসে, তো সাবস্ক্রাইব করতে ভুলো না।